নতুন একটা ফরম্যাটে আমরা চাই যে প্রত্যেকটা জায়গাতে যেমন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য পারফরমেন্স দরকার হয়। সেই পারফরমেন্সের জায়গাটাকে নিশ্চিত করা প্রয়োজন এবং আমি মনে করি যে আমাদের NCL T20 তার থেকে আরেক ধাপ উপরে BPLও আছে এই ফরম্যাটের জন্য। অনেককে সেখানে তার ঠিক ডিজায়ারেবল পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, হয়তো অনেকের মনে প্রশ্ন সেটা আছে, কোনো একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান, আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত, আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো। এই ডিপ ডাইভ থিঙ্কিং প্রসেস আমার মনে হয় যে একতরফা হওয়া উচিত না, যে সিলেক্টর বলে দিবে এই কারণে তুমি বাদ যাচ্ছ। আমার মনে হয় যে আত্ম উপলব্ধির জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পাশাপাশি যদি দুই পক্ষই চিন্তা করে তারপরে যদি কোনো উইন্ডো খোলা থাকে সেটার জন্য আমরা তো সবসময় তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন, যখন তিনি প্রথমে দল থেকে বাদ পড়লেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার about what we are looking for and what he need to do to come back. এভাবেই আপনি সাইফের কথা বললেন, সাইফ 9 ইনিংসে একটা 50 করেছে বা আদার্স যে তার ইনিংসগুলি আছে, ইম্প্যাক্ট ইনিংস হয়তো দুই একটা আছে, কিন্তু গ্লোবাল T20 কিংবা এখানে যে টপে হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে T20, এখানে খুব একটা তাকে আহামরি বা পারফরমেন্স করতে দেখা যায়নি। একটা তার বোলিং নিয়ে আপনি বলেন যে তার বোলিংয়ের কারণে 1 ওভার বা 2 ওভার করে দিতে পারে, সেই কারণে তাকে এটা আপেক্ষিক, এটা অনেক সেকেন্ডারি, তার মুখ্য হিসেবে আসবে। আপনার ব্যাখ্যা অনুযায়ী, যেটা আমি ব্যাখ্যা শুনলাম সেটা অনুযায়ী মনে হচ্ছে যে তিনি এই সিরিজ থেকে আসলে খেলার 11-এ আসার মতো একটা অবস্থায় আছেন, এইবার জন্যই আসলে সিলেক্ট করা। আসলে কি ওই রকম ফিউচার চিন্তা করে না এইবার থেকেই তাকে একদম খেলানো যায় বা খেলতে পারে এরকম অবস্থা থেকে নেওয়া হলে? অ্যাকচুয়ালি প্রথম 11 জন নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ, এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে, এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা সেটল জায়গায় আছি। আমাদের ওপেনিং প্লেয়ার নিয়ে যদি কোনো রকমের ইনজুরি কিংবা অন্য কোনো ইস্যুস না আসে, তাহলে সেই জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। অ্যান্ড সাইফের ব্যাপারটার উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে হৃদয়ের কোনো সমস্যা হয়, কোনো ইনজুরি হয়, কোনো কিছু অপারেশন, আমি মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কভার করতে পারবেন। তারপরে আমাদের কাছে বাড়তি যে সুবিধা আছে, লিটন দাস আছে, যিনি নাম্বার 3-তে খেলেন, তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন যদি অপোজিশন উইকেট কোনো কারণে ডিফারেন্ট স্ট্র্যাটেজি দিয়ে দলকে যেতে হয়।